আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি আমার হাজবেন্ডকে রুটি ভাজি এবং ডিম ভেজে দিয়েছিলাম। ও তাড়াতাড়ি করে চলে যাবে এজন্য তাড়াহুড়ো করছিলাম। তো সবাই চলে গেছে, আমার বাচ্চারা স্কুলেও চলে গেছে। তো আমি এখন আমার নিজের জন্য একটু চা করে নিলাম, নাস্তা করেছি। আহ, এর মধ্যে আবার মেশিনটা স্টার্ট করে দিলাম, কারণ আজকে আমি আমার দুটো কাঁথা ধুতে হবে। আজকে অনেক রোদ ছিল এবং বাতাসও ছিল, আবহাওয়া ভালো ছিল, এজন্যই আজকে আমি কাঁথাটা ধুয়ে দিলাম। তো যাই হোক, প্রতিদিনের কাপড় প্রতিদিনে ধোয়ার চেষ্টা করি। যারা আমার যারা আমার চ্যানেলটা দেখছেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটা দেখছেন কিন্তু আমার ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেনি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওর কিছু অংশ যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের একটা লাইক কিংবা একটা শেয়ার আমার ভিডিওটা আরো 10 জনের কাছে পৌঁছে দিবে। তো সবার পছন্দ হবে কিনা জানি না, আমার সাথে এখনো কে আছেন কিনা সবাই তাও জানি না। যদি থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। বাট আমি এই কাজের ফাঁকে আবার ডালটা বসিয়ে দিলাম। আমরা পাতলা ডালটা খেতে পছন্দ করি সবাই বাসায়। তো আজকে আমার বাচ্চাদের স্যান্ডউইচ দিয়েছিলাম স্কুলে স্কুলে ওদের পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। তো স্যান্ডউইচ মেকারটা আর মোছা হয়নি, তো এখন আমি মুছে নিচ্ছি। এদিকে তো দুপুরে রান্না করতে হবে, কাজে তো শেষ নেই। সকালের কাজ শেষ করে আবার দুপুরের কাজ শেষ করে আবার রাত্রের কাজ, পর্যায়ক্রমে এগুলো থাকেই। তো আজকে পটল আলু টমেটো দিয়ে আমি রুই মাছ রান্না করব। তো এবার এই তো আমি পটল গুলা ছুলে নিচ্ছি, আলু ছুলে নেব, রান্না বসিয়ে দেব। আমরা যারা মা এবং আমরা যারা নারীরা সংসারের কাজে প্রতিনিয়ত ব্যস্ত থাকি, তারা তো কখনোই চিন্তা ভাবনা মানে নিজেদের চিন্তা ভাবনা কখনোই আমরা করি না। কারণ বিশেষ করে আমি করি না, কারণ আমার না, আমি ভুলে যাই নিজের যে একটা যত্ন নেওয়া, নিজের প্রতি যে একটা যত্ন নেওয়া, এটা আমি ভুলে যাই মাঝে মাঝে। সংসারের কাজ, সংসারের চিন্তা মাথার মধ্যে থাকলে আসলে এগুলা না ভুলে যায়। তবুও আমাদের উচিত প্রত্যেকটা মা কিংবা নারী কিংবা মেয়ে নিজের প্রতি যত্ন নেওয়া। আমি আহ কথাটা সবার উদ্দেশ্যেই বলছি, কারণ আমরা যারা ব্লগ করি কিংবা ব্লগ নাই করি, যারা চাকরি করি কিংবা স্টুডেন্ট, সবাই নারী কিংবা সবাই মেয়ে কিংবা মা, সবারই নিজের প্রতি একটু যত্নশীল হলে আমরাই তো একটা পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। আমরা একটা মাই পারে একটা মাই কিন্তু একটা সুসন্তানের গড়ার কারিগর। একটা মা থেকেই কিন্তু বাচ্চা কথা শিখে। তো একজন মাই পারে আহ, তার আহ, সন্তান কেমন ভাবে গড়বে, সে মাই সঠিকভাবে করতে পারবে। তো আমরা যদি একটু সচেতন থাকি, আমরা নিজের প্রতি যত্ন হই, বাচ্চাদের প্রতিও যত্ন হই, তাহলে আমার মনে হয় আমাদের পরিবারটা, আমার কেন আমাদের সবার পরিবারটা হাসি খুশি থাকবে। আমরা কখনোই অপরের
খারাপ কোনো চিন্তা করব না। এটাই আমি সবসময় চিন্তা করি। তো সবাই কে কেমন ভাবে নিচ্ছেন আমার কথাগুলো জানি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দুপুরে খাবার পরে আবার আমার কিছু থালা বাসন গিয়েছিল। আমি দুপুরের নামাজটাও পড়ে নিয়েছি। এগুলো দেখানোর কিছু নাই। তো তবুও যেহেতু আমার ডেইলি ব্লগ, এগুলো দেখানো ছাড়া তো আর কোনো কাজই নেই। তো বাচ্চাকে আবার সন্ধ্যার সময় আমি পড়াতে বসালাম। আহ আমার বাচ্চাকে আমি নিজে পড়াই। তো এটাই ছিল আজকে আমার ব্লগ। তো সবার কেমন লাগলো? সবাই এখনো পর্যন্ত আমার ব্লগে আছেন কিনা জানি না। আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো। কারো যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন। এবং হ্যাঁ, কারো যদি খারাপ লাগে কোনো খারাপ মন্তব্য করবেন না, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আমার বাগানের সমস্ত গাছগুলো বৃষ্টির পরে কেমন যেন হয়ে গেছে মন মরা। দেখলাম যে প্রচুর বাতাস আর প্রচুর বাতাস ছিল আজকে সকালবেলা থেকে। তো একটু মেঘলা মেঘলাও ছিল, বৃষ্টিও নেমেছিল। তো এই পর্যন্তই। নেক্সট ব্লগ আবার দেখা হবে আপনাদের সাথে। নেক্সট ব্লগ নিয়ে নিয়ে আসবো আমি। এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।